হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম যে কামিজটা গত পর্বে কেটেছিলাম সেই কামিজটার হাতা কাটার জন্য। কামিজের হাতা হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি যদি হাতা হয়, আমাদের এখানে ডিজাইন যেহেতু আছে, ডিজাইনটার সামনে একটু আমরা লাল কালার কাপড় রেখে দিলাম। এখানে সেলাইয়ের জন্য এতটুকু রাখলাম। এদিকে হচ্ছে 17, 17 পরে আবার সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। এদিকে আমাদের মোড়া হচ্ছে 9। আমরা ওই মেইন পার্ট কাটার সময় বলেছিলাম 9 দাগ দিলাম। এখানে কিন্তু আবার কাপড়ের একটু শর্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের এই কাপড়টা আবার জয়েন দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের মোড়া আছে 9, ওইখানে আছে হচ্ছে কম। তাহলে আমরা এখানে মার্ক করে নিলাম। এখন হাতার মুহুরি হচ্ছে 6, হচ্ছে 6-এর মধ্যে মার্ক করে নিলাম। এখানে আমাদের মোড়ার শেপটা দিয়ে দিতে হবে। যদি মনে হয় শেপটা প্রথম কাটিং এ সুন্দর হয় নাই, তাহলে দ্বিতীয়বার আবার অবশ্যই ঠিক করে নিতে হবে। মূল কথা হচ্ছে আপনি যাই কাটুন না কেন, আপনার কাটিংটা যেন শেপগুলো সঠিক থাকে, সেই দায়িত্বটা কিন্তু আপনারই। আপনার নিজের কাছে যদি সুন্দর মনে হয়, তাহলেই কিন্তু সুন্দর। যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না, সেই জিনিসটা আপনি বুঝতে হবে, যেটা আমার কাছে ভালো লাগে না সেটা অন্য কারো কাছেও ভালো লাগবে না। তো যাই হোক, আমরা হাতা মোড়াটা কেটে নিলাম। নিচের একটা শেপ আমরা দিয়ে দিলাম। শেপ অনুযায়ী এই যে আমরা মাপটা আবারও দেখে নিচ্ছি। এই যে 9 আছে। তারপরেও আমরা মিন পার্টের সাথে একটু ম্যাচিং হচ্ছে কিনা আমরা একটু চেক করে নিতে পারি। সেক্ষেত্রে এইভাবে ধরেও কিন্তু আমরা এই মাপটা দেখে নিতে পারি। এই যে এখানে সেলাই কাপড় বাদ দেওয়ার পরে আবার ওই শেপ এই শেপ একদম কিন্তু মিলে যাচ্ছে। যেহেতু মিলে যাচ্ছে, তাহলে বোঝা গেল এখানে আর পরবর্তী সময় কাটাকাটি বা অন্য কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা হাতাটা কেটে নিলাম। যে আমরা কাটিং শুরু করলাম, এখনই আমাদের হাতা কাটিং শেষ হয়ে যাবে। আমাদের হাতার কাটিংটা শেষ হয়ে গেল। কিন্তু এখানে বন্ধুরা আমি বলেছিলাম যে এখানে একটু জয়েন দিতে হবে। পরবর্তী সময় যদি তারা জামাটা বাড়াইতে চায়, সেই ক্ষেত্রে যেন জামাটা মানে বডি যেন বাড়াইতে পারে। মেন বডিতে কাপড় আছে, এখানে যদি কাপড়টা না থাকে তাহলে কিভাবে বাড়াবে? এই জন্য এটা বানানোর সময়ই মাথায় রেখে ওই কাজটা করে দিতে হবে, যাতে যার জামা সেই যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থাটা দোকানদারকেই করে দিতে হবে। তো আপনারা দেখছেন যে আমি কিভাবে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। কাপড়টা যেহেতু ফুলে থাকে, এই জন্য আমি একটু আয়রন দিয়ে প্রেসার দিয়ে নিলাম। এই পাটটা আমাদেরকে সমান করে নিতে হবে, যেন জয়েনের সময় আমাদের কোনো ডিস্টার্ব না করে। এখানেও পাটগুলা যেহেতু 19-20 অল্প একটু, তাই আমরা সমান করে নিচ্ছি। যদি বড় ধরনের ব্যবধান থাকতো, তাহলে জয়েন্ট গুলো আমরা ব্যবধান করেই কাটতে হতো। যেহেতু সমস্যাটা অল্প, আমাদের কাপড়ও পর্যাপ্ত পরিমাণ আছে, সেক্ষেত্রে আমরা সঠিকভাবেই করে দিচ্ছি।
যে পরিমাণ কাপড় রাখলে আমাদের সেলাই দেওয়ার পরে মাপটা কমে যাবে না, সঠিক থাকবে, এমন পর্যায়ে আমাদের জয়েনের জন্য কাপড়টা রাখতে হবে। যে কাজ করে সে তার কাটিং গুলা যখন করে তখন সে নিজেই বুঝতে পারে যে আমার কি পরিমাণ রাখলে আমার কাজের জন্য সহজ হবে বা সঠিক হবে। কারণ যে কাস্টমার যে দোকান থেকে বানায় সেই কাস্টমার কিন্তু আবার পরবর্তী কোনো রিপেয়ারিং এর জন্য ঠিক ওই দোকানেই যায়। এখন তৈরি করার সময় যদি সঠিক না করে সেই ক্ষেত্রে কিন্তু রিপেয়ারিং এর সময়ও বা বডি বাড়ানোর সময় কমানোর সময়ও ঠিকঠাক কিন্তু পারবে না। আমরা চিহ্নগুলো দিয়ে দিলাম। আমাদের কিন্তু হাতার কাটিংটা শেষ হয়ে গেল। এই যে আমরা জয়েন্টের জন্য এটা রাখলাম। জয়েন্ট দেওয়ার পরে যদি আবার কোনো বাড়তি অপশন থাকে যেগুলো কেটে ফেলে দিতে হবে, সেক্ষেত্রে আমরা কেচি দিয়েও কাটতে পারি বা ওভারলক মেশিনেও ব্লেড আছে, ওই ব্লেডের মাধ্যমেও কেটে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো আপনাদের মাঝে জামাটা কাটিং দেখালাম, এই যে হাতা কাটিংটাও দেখালাম। তো আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ।